আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনার যদি ভুলে যাওয়ার সমস্যা থাকে, আপনার অথবা আপনার সন্তানের অথবা আপনার পরিবারের যদি ভুলে যাওয়ার সমস্যা থাকে, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকের ভিডিওতে একটি ছোট্ট দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই ছোট্ট দরুদ শরীফটাকে যদি আপনি পড়েন নিয়মিত, কিভাবে পড়বেন সবটাই আমি বিস্তারিত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো সঠিক নিয়মে যদি এই দরুদ শরীফটি পাঠ করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভুলে যাওয়ার সমস্যা থেকে আপনাকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, ভুলে যাওয়ার সমস্যা কিন্তু একটি মারাত্মক সমস্যা। এই সমস্যা যার ভেতরে আছে, দেখবেন একটি গুরুত্বপূর্ণ কাজ তাকে করতেই হবে, কিন্তু সঠিক সময়ে সেই গুরুত্বপূর্ণ কাজ করতে সে ভুলে যায়। এভাবে করে গুরুত্বপূর্ণ একটি কাগজ সে কোথায় রেখেছে খেয়ালে রাখতে পারে না, মনে রাখতে পারে না, ভুলে যায়। যখন প্রয়োজন হয় তখন সে খোঁজাখুঁজি আরম্ভ করে। খোঁজার পরও সেই গুরুত্বপূর্ণ কাগজ, সেই গুরুত্বপূর্ণ নথিপত্র বা ফাইল পায় না। ফলে সে পেরেশান হয়ে যায়, দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। হয়তো সে পেয়ে যায়, এমন সময় পায় যখন তার কোনো কাজে লাগে না। তো প্রিয় দর্শক, ভুলে যাওয়ার সমস্যা কিন্তু মারাত্মক সমস্যা। প্রিয় দর্শক, আগামীকাল আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যখন সময় আসে সেটাও আপনি ভুলে যান, অথবা অফিসে যাওয়ার পথে অথবা কোনো কাজে যাওয়ার পথে এই কাজটা আমাকে সেরে ফেলতে হবে, কিন্তু আপনি যখন যাচ্ছেন কাজের কথা ভুলে যান, অথবা ফেরার সময় আমাকে এই কাজটা করেই বাড়ি ফিরতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কাজ, আপনি যখন ফিরছেন ঠিক সময়ে ওই কাজের কথা আপনি ভুলে গেলেন। তো প্রিয় দর্শক, অনেক সময় জিন্দেগিতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনি ভুলে যান, ফলে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, পেরেশানির মধ্যে পড়ে যান, আপনার কাজ সঠিক সময়ে সমাধা হয় না। এভাবে করে হাজারো সমস্যা আপনার তৈরি হয়ে যায়। তো প্রিয় দর্শক, ভুলে যাওয়ার সমস্যা কিন্তু একটি মারাত্মক সমস্যা। তো প্রিয় দর্শক, এই সমস্যা হতে মুক্তি পেতে এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করুন। মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত এর মাঝে এই সময়ে এই দরুদ শরীফটি আপনি পাঠ করুন। যত খুশি আপনি ততবার এই ছোট্ট দরুদ শরীফটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই সমস্যা যদি আপনার সন্তানদের মধ্যে থাকে, তারা পড়াশোনা করছে আর তাদের মধ্যে যদি ভুলে যাওয়া রোগ থাকে, তাহলে কিন্তু তারা পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারবে না, তারা কিন্তু উন্নতি করতে পারবে না। এই জন্যে এই দরুদ শরীফটাকে আপনি আপনার সন্তানদেরকেও শিখিয়ে দেবেন, তারাও এই দরুদ শরীফটা যদি পাঠ করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে এই ভুলে যাওয়া রোগ হতে মুক্তি দান করবেন, তাদের স্মরণ শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রখর করে দেবেন। এই দরুদ শরীফের মধ্যে এতটা ক্ষমতা, এতটা বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তো প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা যখন আপনি পড়বেন খুব মহাব্বত নিয়ে পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অত্যন্ত মহাব্বত, ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। দিলটাকে নরম করবেন এবং অত্যন্ত মনোযোগী হয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। তবে পড়তে হবে মাগরিব এবং ঈশার মাঝের সময়ে। প্রিয় দর্শক, এই সময়ে আপনি যতটা পারবেন ততটা আপনি দরুদ শরীফটা পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, খুব তাড়াতাড়ি আল্লাহ পাক এই ভুলে যাওয়া রোগ হতে আপনাকে মুক্তি দান করবেন এবং আপনার স্মরণ শক্তিকে প্রখর করে দেবেন, আর আপনি ভুলবেন না। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি কামা লা নিহায়াতা লিকামালিকা ওয়া আদাদা কামালিহি। বাস এতটুকুই। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি যত খুশি ততবার পড়বেন, তবে পড়বেন মাগরিব এবং ঈশার মাঝের সময়ে। প্রিয় দর্শক, আমলটি শুরু করুন এবং অত্যন্ত মহাব্বত শ্রদ্ধার সঙ্গে আমলটি করুন, দরুদ শরীফটি পাঠ করুন। ইনশাআল্লাহ খুব দ্রুত আল্লাহ পাক এই ভুলে যাওয়া সমস্যা থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।